দর্শক আপনারা জানেন যে আজকে দুপুরের দিকে দুপুর 2:15-র দিকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেটি কিন্তু এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার 20টি ইউনিট এই বিমানবন্দরের যেই কার্গো ভিলেজ সেই জায়গাটিতে কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য, কিন্তু তারপরও তারা এই আগুনটি নিয়ন্ত্রণ করতে পারছে না এবং পাশাপাশি সিভিল এভিয়েশনের কিছু ইউনিটও সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা সেটি কিন্তু আমরা দূর থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে তার যে ধোঁয়া সেটি কিন্তু একদম আকাশচুম্বী হয়েছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমরা খুব কাছাকাছি যেতে পারছি না কারণ যেহেতু বিমানবন্দর এরিয়া, এখানে সিকিউরিটির ব্যবস্থা সিকিউরিটির জন্য আমরা ওটার ভিতরে প্রবেশ করতে পারছি না। তাছাড়া আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে কোনো ফ্লাইট উত্তোলন বা অবতরণ করা থেকে বিরত রয়েছে এবং এর কারণে কিন্তু চট্টগ্রাম যে বিমানবন্দর সেই বিমানবন্দরেই এখন যেই ফ্লাইটগুলো আছে সেগুলো অবতরণ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে এই বিমানবন্দর এলাকা অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে এলাকাটি এই এলাকার যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা মানে যানজট মুক্ত রাখার চেষ্টা করছে বা ট্রাফিক বিভাগ, অর্থাৎ যেই ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো এখান দিয়ে যাবে সেগুলো যেন নির্বিঘ্নে ঢুকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও 18টি ইউনিট এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করতে পারে। তো সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের এই সর্বশেষ